নমস্কার, ডেস্টিনি জার্নিতে স্বাগত। আমি চন্দ্রিমা, অ্যাস্ট্রোলজার অ্যান্ড ট্যারো কনসালটেন্ট। চলে এলাম নতুন আরেকটি রিডিংয়ের সাথে। আজকে থাকছে যারা আপনারা নো কন্ট্যাক্ট লেস কন্ট্যাক্টে রয়েছেন তাদের পার্সনের ট্রু ফিলিংস আপনার জন্য কী রয়েছে দেখে নেব। সো রিডিংটি কিন্তু জেনারেল বেসড রিডিং, যতটা রেজোনেট করবে ততটা নেবেন, যেটা রেজোনেট আপনার সাথে করছে না সেটা আপনি নেবেন না। সো মেল ফিমেল ম্যারিড আনম্যারিড সকলেই দেখতে পারেন। সো ফার্স্ট কার্ড দেখে নিই কী রয়েছে। ফার্স্ট এসছে হচ্ছে জাস্টিস, তার সাথে 2 অফ কাপসটা এমনি এসে গেছে। সো নেক্সট এনার্জি। আচ্ছা, আমার এই চ্যানেলে শুধু ট্যারোটের ভিডিও আসে না, অ্যাস্ট্রোলজিসের ভিডিও আসে। তো অ্যাস্ট্রোলজিসের ওপরে শর্টস দেওয়া আছে, যারা শর্টসে দেখেননি দেখে নেবেন, লিঙ্ক কমেন্ট সেকশনে দেওয়া থাকে। নতুন শর্টস আবারও আসছে। আর যারা পার্সোনাল যোগাযোগ করতে চাইছেন, যে কোনো বিষয়ে কনসালটেশনস নিতে পারেন, ম্যারেজ, কেরিয়ার, হেলথ, এডুকেশনস, যে কোনো বিষয়, তার জন্য অ্যাস্ট্রো ট্যারোট গাইডেন্সই আমি দিই, কারণ শুধু ট্যারোট বেস প্রেডিকশন আমি দিই না। সো যে কোনো বিষয়ে প্রেডিকশন আপনারা নিতে পারেন এবং তার জন্য মেল করবেন। মেলটাকে, ওই মেলটাও আপনার কমেন্ট সেকশনে দেওয়া আছে। মেলটাকে জাস্ট ওপেন করবেন, কম্পোজ মেলে টাইপ করে সেন্ড করে দেবেন। লিঙ্ক কমেন্ট সেকশনেও পাবেন। এছাড়া ভিডিও টাইটেল নিচে ডেসক্রিপশন বক্সেও কিন্তু মেল আইডি আপনারা পেয়ে যাবেন। চ্যানেলের নামেই মেল আইডি দেওয়া থাকে। সো ফার্স্ট হচ্ছে টেম্পারেন্সের কার্ড, 6 অফ সোয়ার্ডসের সাথে হচ্ছে টেম্পারেন্সের কার্ড এবং হচ্ছে মুন কার্ড। বর্তমানে যে পরিস্থিতির মধ্যে দিয়ে আপনার পার্সন দেখতে পাচ্ছে, আপনার পার্সন আপনার সাথে সম্পর্কটা যদি নিজে থেকে বেরোয়, মুভ অন করে বেরিয়ে চলে যায়, তো আজকেই দেখতে পাচ্ছি যে তিনি এমন একটা মেন্টাল অ্যাগনি বা ট্রমার মধ্যে দিয়ে যাচ্ছে, এমন একটা মেন্টাল সিচুয়েশনসের মধ্যে দিয়ে যাচ্ছে। সেই মেন্টাল সিচুয়েশনস পার্সোনালি ভালো নেই, পরিষ্কার কথা। যিনি নিজে থেকে একদিন মুভ অন করে বেরিয়ে গেলেন, হঠাৎ তার কি আজকে হলো, আজকে আপনার প্রতি তার চুম্বকের মতো আকর্ষণ ফিল হচ্ছে বা অনুভব হচ্ছে, বোধ হচ্ছে, যেটা বলুন। হঠাৎ তো এরকম হতে পারে না যে নিজে থেকে বেরিয়ে চলে গেছে, নিজে থেকে মুভ অন করেছে, তার কি করে এটা হঠাৎ করে হতে পারে? হচ্ছে না, কারণ তার বর্তমান যে পরিস্থিতি আছে সেই পরিস্থিতি কিন্তু মানসিকভাবে একটা ট্রমাটিক সিচুয়েশনসের মধ্যে ফিল করছেন। বা হতে পারে যে তার পরিবার পরিজনের প্রচুর পরিমাণে তিনি করছেন, তার রেসপন্সিবিলিটি, দায়িত্ব পালন করছেন, কিন্তু সেখান থেকেও কিন্তু তাদের থেকে একটা ভালো ব্যবহার পর্যন্ত তিনি পাচ্ছেন না। ইল ট্রিটেড হয়ে যাচ্ছেন বা কেউ তাকে ভালোভাবে বুঝতে পারছে না। তার কোথাও যেন মনে হয় যে সারাটা জীবন আমাকে কেউ বুঝতে পারছে না। মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের যে প্রবলেমটা হচ্ছে, এই কারণে কিন্তু এই যে জিনিসটা তিনি চাইছেন এই মুহূর্তে, তাকে কেউ বুঝুক, তার মনের ভাষাগুলো, তার মনের তো প্রত্যেক একটা ল্যাঙ্গুয়েজ আছে, সেই ল্যাঙ্গুয়েজটা কেউ বুঝুক, কেউ তাকে আন্ডারস্ট্যান্ড করুক। তিনি যথেষ্ট পরিমাণে দায়িত্ব কর্তব্য করতে করতে আজকে বিধ্বস্ত ট্রমাটিক সিচুয়েশনসে এসে দাঁড়িয়ে রয়েছে। তো আজকে এই যে ফাঁকটা রয়েছে, এমটি, তার মনটা পুরো এমটি, তার মনের ভাষা বোঝার জন্য কেউ নেই। সেই মনের ভাষা বোঝার জন্য একজন পার্সনকে সে তার লাইফে চায়। তো আজকে এই দূরত্ব তাকে কিন্তু বুঝিয়ে দিচ্ছে যে এই মনের ভাষার মানুষ বোঝার একজন অন্তত ছিল, যার থেকে আমি একসময় মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য আমি সেখান থেকে বেরিয়ে এসেছি। হয়তো আমি হালটা ধরতে পারতাম। আপনাদের রিলেশনশিপে এখানে সমস্যা আছে দেখা যাচ্ছে, সেই সমস্যাটাকে উনি ফেস করতে পারতেন, পালিয়ে না গিয়ে উনি কিন্তু আপনার হাতটা ধরে থেকে যেতে পারতেন, এটা ওনার আজকে মনে হচ্ছে। তো আজকে এই ফিল থেকে ওনার আজকে মনে হয় যে আপনার প্রতি এটা কোথাও আকর্ষণ ফিল করছেন, কোথাও ল্যাঙ্গুয়েজটা তিনি তার মনের ল্যাঙ্গুয়েজ আপনি বুঝতেন, সেইটার জন্য আপনাকে কোথাও মিস করছে, আকর্ষণ অনুভব করছে বা বোধ হচ্ছে, এটা দেখতে পাচ্ছি। কেন, কারণটাও বললাম। সো নেক্সট এনার্জি, জাস্টিস। সো যারা চ্যানেলে নতুন আছেন, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, কারণ ট্যারোট এনার্জি বেসড রিডিং যাতে আপনাদের এনার্জিটা পিক করে। সো সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। 8 অফ পেন্টিকলসের কার্ড এবং হচ্ছে জাস্টিসের সঙ্গে সেটাকে এসছে। একটু আগে আমি বললাম, কিছু সময়ের আগে, এখানে আপনার পার্সন কিছু না কিছু কার্মা ফেস করছে। কী কার্মা, সেটা কিন্তু অলরেডি ক্ল্যারিফাই করেছি, যে দায়িত্ব কর্তব্য সমস্ত কিছু পালন করছে তবু হচ্ছে, বা লাইফের কোনো পাথ উনি লাইফে পাচ্ছেন না এই মুহূর্তে। কেরিয়ার ওয়াইজও কিন্তু স্ট্রাগল ফিল করছে। হতে পারে উনি রিসেন্টলি কোনো পরীক্ষা দিতে পারেন, কোনো প্রমোশনের জন্য অ্যাপ্লাই করে থাকতে পারেন, বা কিছু কাজের জন্য নিজের পার্সোনালি কেরিয়ার গ্রোথের দিকে কিছু কাজ করতে গেছেন, সেখান থেকে উনি সাকসেস পায়নি, সেখান থেকে উনি ফেলিওর ফেস করেছেন। বা যে প্রমোশনটা, যে জায়গাটা ওনার উন্নতি হওয়া প্রয়োজন, হয়তো ওনাকে বলা হয়েছিল যে এই ফাইন্যান্সিয়াল প্রগ্রেসটা তার হবে, কিন্তু সেটা কথা কেউ রাখেনি, সেটা হয়নি। তো ইনজাস্টিস হয়েছে। এই ইনজাস্টিস তাকে শিক্ষা দিচ্ছে, কেন আমার সাথে হলো, কেন আমি এই ফলটা পাচ্ছি। তার জন্য কিন্তু উনি সেইটাই ফুলফিল করতে পারছেন, যে কোথাও পাস্টে উনি কোথাও কর্মা ঠিকঠাক করেননি, সেটা যেন ঘুরে ফিরে ওনাকেই যেন ফেস করতে হচ্ছে। ঠিক আছে। সো নেক্সট এনার্জি হচ্ছে 2 অফ কাপসের এনার্জি।
ফাইভ অফ পেন্টিকলস। আচ্ছা, পেজ অফ সোর্স, স্পাই করছে কিছুদিন ধরে দেখতে পাচ্ছি আপনার পার্সন আপনাকে স্টক করছে, অবভিয়াসলি করছে, যেহেতু এনার্জি সেরকমই পিক করছে, তো স্টক করছে। এই স্টক কেন করছে, উনি কেন আপনার বিষয়ে ওনাকে স্টক করার কারণটা কি? কারণটা হচ্ছে ওই যে বললাম, তার ল্যাঙ্গুয়েজ বোঝার জন্য, তার মেন্টালি আন্ডারস্ট্যান্ড তাকে করবার জন্য, তার হয়তো অনেক কিছু আছে থেকেও নেই, ভেতরটা পুরো ফাঁকা, তার অনুভূতি বোঝার জন্য, অনুভূতিগুলো, সেন্সেশনাল যে জায়গাগুলো থাকে, অনুভূতিগুলো, সেই বোঝার জায়গাগুলোর মানুষ কিন্তু অভাব। কারণ এখানে ফাইভ অফ পেন্টিকলসের কার্ড এসছে। অভাব কিসের অভাব? ভালোবাসার অভাব। তার নিচে রয়েছে টু অফ কাপসের এনার্জি, অভাব। এই অভাবটাকে পরিপূর্ণতার জন্যই উনি কিন্তু অ্যাটলিস্ট দিনে যে কোনো একটা সময় আপনাকে স্টক করে। কী হয় যে আমি কিছু পাচ্ছি না ঠিকই, অন্তত ওই দূর থেকেও দেখেও যেন মনের ইচ্ছাটা, মনের যে ফাঁকা জায়গাটা কিছুটা ফুলফিল করার উনি চেষ্টা করছেন, সেই জন্যই হয়তো স্টক করছেন। নেক্সট কিছু এনার্জি আমি ট্রু ফিলিংসে দেখব, তারপরে আমি যাব। আই অ্যাম অ্যাশেমড অফ মাই রুথলেস বিহেভিয়ার। তিনি তার বিহেভের জন্য অত্যন্ত পরিমাণে লজ্জিত। স্ট্রং বন্ডিং আন্ডারস্ট্যান্ডিং, একটু আগে এসেছে যে তিনি আপনার সাথে একটা চুম্বকের মতো আকর্ষণ ফিল করছেন, এবং ইউ গাইড অ্যান্ড লাইক মি লাইক অ্যান এঞ্জেল। আপনি তাকে এঞ্জেলের মতো গাইড করেছিলেন। সো নেক্সট আরও কিছু এনার্জি আমি দেখে নিচ্ছি এই মুহূর্তে। ফাইভ অফ সোর্স, টেন অফ কাপস, টেন অফ ওয়ান্ডসের কার্ড। দেখুন, একটা জিনিস বলি, এখানে অনেকের রিলেশনশিপ এই এনার্জিটা এক্ষুনি এসেছে, সেটা হলো যাদের রিলেশনশিপটা ফুলফিলমেন্টের জায়গায় বা রিকনসিলিয়েশনের জায়গাটা পৌঁছে যেতে পারে, না যাওয়ার কোনো কারণ নেই, কিন্তু এমন কিছু বাধা আপনাদের রিলেশনশিপটার মধ্যে দাঁড়িয়ে রয়েছে যে বাধাটার জন্য হয়তো এটা রিকনসিলিয়েশন বা ফুলফিলমেন্টের জায়গাটা হচ্ছে না, বাধাটার জন্য, আর কিচ্ছু না। নাইন অফ সোর্সের কার্ড, ফাইভ অফ সোর্সের কার্ড। যে বিহেভ আপনার সাথে করেছে, একটু আগে বললাম যে উনি আপনাকে ট্রু ফিলিংসে জানালেন যে আই অ্যাম অ্যাশেমড অফ মাই রুথলেস বিহেভিয়ার। যে বিহেভ তিনি, কারণ এখানে ফাইভ অফ সোর্সের কার্ড, যে রুথলেস বিহেভগুলো তিনি করেছেন, সেই বিহেভগুলোর জন্য আজকে তার পস্তানি হয়। নাইন অফ সোর্স, প্রত্যেকটা জিনিসের জন্য পস্তানি হয়। এইটার জন্য তার মনে হয় যে কেন আমি সেটা করলাম। এবং সবথেকে বড় কথা হলো, সে তার ধীরে ধীরে যে ইগোর যে জায়গাটা রয়েছে, সেই স্ট্রেংথ ধরে বসে রয়েছে। ইগোর যে জায়গা, খুব স্ট্যাবন টাইপেরও মানুষ হতে পারে এই পার্সনটা, শুধু ম্যানিপুলেট বা ব্যবহার খারাপ তা নয়, খুব জিদ্দি টাইপেরও পার্সন, খুব স্ট্যাবন নেচারের পার্সন, অ্যারোগেন্ট টাইপের পার্সন। তো এই পার্সনের যে অ্যাটিটিউডগুলো রয়েছে, উনি বুঝতে পারছেন আজকে তার জন্য রিগ্রেট তো ফিল হয়, কিন্তু কোথাও থেকে পুরোপুরি তো চেঞ্জ হওয়া সম্ভব নয়। কিন্তু তার যে পরিস্থিতি, বর্তমান যে সিচুয়েশানসের মধ্যে দিয়ে তিনি যাচ্ছেন, সেই সিচুয়েশানস ওয়াইজ তাকে একটু করে, হয় না যে বলে মানুষ বয়স বাড়লে অনেক সময় সেই অ্যাটিটিউডগুলো থেকে যায়, কিন্তু সেইগুলো করার মতো সামর্থ্য আর থাকে না। তো আপনার পার্সনেরও তাই হয়েছে, দিন গেছে, পরিস্থিতি গেছে, এক্সপিরিয়েন্স হয়েছে, সেই এক্সপিরিয়েন্স থেকে ধীরে বুঝেছেন যে কোথাও যেন আমাকে এই যে জায়গাটাকে ধৈর্য ধরে চেঞ্জ করতে হবে, এবং কিছুটা মানে একটু তার মধ্যে ওই শুধু রাফ অ্যান্ড টাফ এনার্জিতে থাকলে হবে না, কিছুটা ইমোশনসকেও কিন্তু আমাকে জায়গা দিতে হবে নিজের মনের মধ্যে। প্র্যাকটিক্যালের সাথে চলছে ঠিক আছে, কিন্তু প্র্যাকটিক্যাল ফিলিংসের সাথে ইমোশনটাকে যদি একেবারেই উনি প্রায়োরিটি না দিত, উনি একদম ইমোশনাল লেস এরকম টাইপের যদি মানুষ হন, তাহলে আমি সেই জায়গাটা উনি এখন ফিল করছেন যে কিছুটা প্র্যাকটিক্যাল, কিছুটা ইমোশন, এই দুটোকে মিলিয়ে কিন্তু মানুষের জীবনটা চলে। তো সেটাকেই উনি আনার চেষ্টা করছেন, বা তার ওপরে উনি একটা ওয়ার্ক করার চেষ্টা করছেন। এইট অফ সোর্সের কার্ড, টেন অফ কাপসের সাথে ফাইভ অফ সোর্স। নিজের বিহেভের জন্য আজকে যে রিকনসিলিয়েশনসটা যে আপনাদের জায়গায় হয়নি, বা আপনারা একসাথে থেকেও ম্যারেজের জায়গায়, মানে আপনারা যারা বিবাহিতরা দেখছেন তাদেরকে বলছি যে একসাথে থেকে বিয়ে করেও আপনারা কিন্তু সুখী হতে পারলেন না, বা একসাথে কিছুদিন থাকার পরও আপনাদেরকে আলাদা হয়ে যেতে হলো, বা বহুবার এরকম হয়েছে যে বহুবার এরকম হয়েছে, এক দুদিন ভালো চলছে আবার আলাদা হয়ে গেছেন, এরকম টাইপের যদি সিচুয়েশনসও হয়, আজকে কিন্তু উনি স্টাক, এবং আজকে কিন্তু ভীষণভাবে অ্যাংজাইটি, টেনশন হচ্ছে, নিজের ওপরে নিজের দায়িত্ব নিচ্ছেন উনি, যে আজকের এই সম্পর্কটার জন্য কোথাও হয়তো আমারই কিছু বিহেভ কিন্তু দায়ী আছে,
কারণ এখানে দেখুন 5 অফ সোর্সের কার্ড, আমারই কিছু বিয়ে বাজে, সেটা উনি ক্ল্যারিটি পেয়ে গেছেন। ঠিক আছে, ওনাকে আর আলাদা করে বলার দরকার নেই যে তোমার জন্য, তোমার এই জিনিসগুলোর জন্য, সেগুলো তুমি ইউ মেন্ট ইট, এটাকে আপনার বলার কোনো দরকার নেই। উনি নিজেই সংশোধন করার কিছুটা হলেও চেষ্টা করছে, হয়তো সময় তাকে বোঝাচ্ছে, পরবর্তীকালে চেঞ্জ হতে পারে সেটা আলাদা কথা, কিন্তু সময় তাকে বোঝাচ্ছে যে ইউ শুড মেন্ট ইউর বিহেভিয়ার। ঠিক আছে, কোথাও যদি টক্সিক হয়ে গিয়ে থাকে আপনাদের রিলেশনশিপটা, আজকে উনি ভাবছেন যে সম্পর্কটা ভালো হতে পারতো, কিন্তু কোথাও এই টক্সিসিটি, নেগেটিভিটি, মুভ অন করে বেরিয়ে যাওয়া, হাল ছেড়ে দেওয়া, দায়িত্ব না নেওয়া, প্রত্যেকটা জিনিস মানে ইচ অ্যান্ড এভরিথিং ইজ রেসপন্সিবল ফর রুইন দিস রিলেশনশিপ। ওকে, সো নেক্সট এনার্জি হচ্ছে 10 অফ ওয়ান্সের কার্ড। সো দেখে নিচ্ছি 10 অফ ওয়ান্স। 10 অফ ওয়ান্সকে 10 অফ কাপসের এনার্জি। এখনও ওনার মনের মধ্যে কিন্তু 10 অফ কাপসই আছে, উনি কিন্তু চাইছেন এখনও কিন্তু ফুলফিলমেন্ট হোক, এখনও কিন্তু যে সম্পর্কটা যেখানে নষ্ট হয়েছিল সেখান থেকে আবারও নতুন করে শুরুয়াত হোক বা রিকনসিলিয়েশনসের জায়গায় যাক, কিন্তু সেই এনার্জিটাকে উনি সাপ্রেস করছেন। কেন সাপ্রেস করছেন? তার মাথার ওপরে অনেক ধরনের চিন্তাভাবনা রয়েছে, বা এমনটা হতে পারে যদি আপনাদের রিলেশনশিপে এখানে ফ্যামিলি কিছুটা যদি ডিসএগ্রিমেন্ট করে, বা ফ্যামিলি এখনও পর্যন্ত আপনাদের রিলেশনশিপটাকে সেভাবে স্মুথলি এগ্রি করছে না, তো এই স্মুথলি এগ্রি না করবার জন্য কিন্তু উনি আপনার দিকে এগোতে পারছেন না, আপনার এনার্জিটাকে উনি হোল্ড করে দিচ্ছেন, এটা তিনি আপনাকে এটা জানাতে চেয়েছেন। ঠিক আছে, সো নেক্সট আরও এনার্জি দেখব। সো নেক্সট এনার্জি আবারও 8 অফ সোর্স এসছে, 9 অফ পেন্টিকলসের কার্ড এসছে। দেখি আগে 8 অফ সোর্স। সো প্লিজ গাইড 8 অফ সোর্স। 8 অফ সোর্সকে ক্যারিফাই করছে হচ্ছে 4 অফ পেন্টিকলস, বটম অফ দ্য ডেক হচ্ছে লাভার্সের কার্ড। ভালো তো বাসে এই পার্সন, নো ডাউট অফ ইট। যাদের আজকে এনার্জি দেখতে পাচ্ছি, যদি আপনি এখনও পর্যন্ত রিলেশনশিপটা থেকে মুভ অন করে না বেরিয়ে গিয়ে থাকেন, কিন্তু তিনি এখনও পর্যন্ত স্টিল দেখতে পাচ্ছি ফিলিংস আপনার জন্য রেখেছে, ভালোবাসাটা আছে, কিন্তু সেই ভালোবাসাটা বুকের মধ্যে, মনের মধ্যে কিন্তু জাপটে তিনি আটকে রেখেছেন, কারণ এখানে 4 অফ পেন্টিকলসের এনার্জি, নিজেকে কিছু কন্ট্রোল করার চেষ্টা করছেন। 8 অফ সোর্স, কারণ তিনি এই যে কন্ট্রোলটাও করছেন, মেন কারণ হচ্ছে তিনার মেন্টালি অ্যাংজাইটি, ডিলেমা, এই সমস্ত জিনিসগুলোর জন্য তিনি কিন্তু বাধ্য হয়ে যাচ্ছেন তার এই ডিলেমা সিচুয়েশানটাকে, তার ভালোবাসাটাকে প্রকাশ করতে। তিনি বলছেন যে আমি এই মুহূর্তে এমন একটা পজিশানসে আমি আটকে রয়েছি, না আমি নিজেকে ঠিক রাখতে পারছি, না আমার সিচুয়েশানটা কেউ বুঝছে, না আমার সিচুয়েশানটা কাউকে বলার মতো পজিশানে রয়েছি, আমি কোনো সিচুয়েশানসে নেই, সেই সিচুয়েশানস থেকে আমি বেরিয়ে যাওয়ার ওনার ভালোবাসা কিন্তু আমার মনের মধ্যে রয়েছে, যা সিচুয়েশানটাকে আমাকে কিন্তু আগে স্টেবল হতে হবে, তবেই কিন্তু উনি অ্যাবল টু সে। ঠিক আছে, তো আপনারা এই জিনিসটা দেখতে পাচ্ছেন, তার মনের যদি ল্যাঙ্গুয়েজ আপনি জানতে চান, আপনার জন্য এখনও পর্যন্ত বুক ভরা ভালোবাসাই রয়েছে। লাভার্সের কার্ড যেহেতু এসছে, আমাকে নতুন করে আলাদা কিচ্ছু বলার দরকার নেই। সো নেক্সট হচ্ছে 9 অফ পেন্টিকলসের এনার্জি। 6 অফ পেন্টিকলস, যাদের এখানে সম্পর্ক থার্ড পার্টি সিচুয়েশানসের মধ্যে রয়েছেন, থার্ড পার্টি সিচুয়েশান যতই থাকুক না কেন, তো মানুষ তো ডিফারেন্স করতে পারে, সেটুকু অনুভূতি মানুষের মধ্যেই থাকে, কারণ মানুষের মধ্যে সিক্স সেন্সও আছে। সেইখান থেকে কিন্তু উনি আজকে বুঝতে পেরেছেন যে সিচুয়েশানসই আপনাদের মধ্যে হোক না কেন, থার্ড পার্টি সিচুয়েশানস হোক না কেন, সামথিং ইজ ইউনিক, আপনার ভেতরে সেই ইউনিকনেসটাই রয়েছে যেটা অন্য জিনিসের থেকে অবশ্যই আলাদা। উনি যদি 100টা রিলেশনশিপও থাকে, মানে এর আগে আপনিও যদি প্রথম প্রেম না থাকে, তার আগেও যদি অনেক প্রেমও থাকে, প্রত্যেকটা প্রেম সঙ্গে কিন্তু উনি মানে যতবার তার জীবনে এসেছে, তখন তিনি ভেবেছেন যে প্রত্যেকটা জিনিস তাকে শিক্ষা দিয়েছে, সেই এক্সপিরিয়েন্স থেকে বুঝছে যে আপনার সাথে যে রিলেশনশিপটা ছিল সেটা সামথিং ডিফারেন্ট ছিল, অবশ্যই ডিফারেন্ট ছিল, সেটা তিনি মানতে বাধ্য। পরিণতি হবে কি হবে না সেটা পরের বিষয়, কিন্তু তার মধ্যে যে ডিফারেন্সিয়েশন, অনেক কিছুর মধ্যেও যে ডিফারেন্সিয়েশন হয়, সেই অনুভূতিটা ওনার কাছে আজকে কিন্তু পরিষ্কার। আপনাকে 9 অফ পেন্টিকলসের চোখে উনি কিন্তু দেখেন প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা মানে আপনার ভেতরে যে ম্যাচুরিটিটা আছে, সেটাও কিন্তু ওনাকে ভীষণভাবে মুগ্ধ করে। আপনার মাঝে সাঝে ওই যে বললাম স্টক করে, আপনার ছবি টবি দেখে, বোঝে, এবং আপনাকে ভীষণভাবে ভালো ওনার কিন্তু আপনার প্রতি কিন্তু কোনো গ্রাজেস ওনার নেই। আপনি জীবনে যদি গ্রোথ করছেন, উন্নতি করছেন, নিজের জায়গায় এগোচ্ছেন, কেরিয়ারের জায়গায় এগোচ্ছেন, তাহলেও কিন্তু আমি দেখতে পাচ্ছি ওনার কিন্তু আপনার প্রতি শুভকামনা কিন্তু এখনও পর্যন্ত রয়েছে। আপনি এগোচ্ছেন, আপনি এগিয়ে যান, এটা কিন্তু উনি মন থেকে চান। যারা এগোচ্ছেন তাদের জন্য আপনাদের পার্সন এইটাই কিন্তু দিয়েছেন।
ঠিক আছে? সো এই ছিল আজকের আপনার পার্সনের ট্রু ফিলিংস। কতটা রেজোনেট করলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। যারা চ্যানেলে নতুন আছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন। থ্যাংক ইউ সো ভেরি মাচ। যারা যোগাযোগ করতে চাইছেন তারা যোগাযোগ করতে পারেন।